এই কত টাকা দিয়েছো গো? ওদেরকে 1 লাখ টাকা করে দিয়েছি। আমাকে দাও না প্লিজ। তারপর না আমরা মোটামুটি আজকে একটা সিন করেছি। সেটা বুঝতে একটু সময় লাগবে। আমরা মানে একটা scene করেছি, এইগুলোর ও আমাকে মধ্যেও জানার চেষ্টা আমি করছে। মানে জিত ঢুকবে। হ্যাঁ, আমরা বললাম মানে হাই করি না, সিনটা হয়ে গেল, তারপর তো আমাদেরকে থামানো যায় এটা না। কিন্তু দর্শকদের জন্যই, মানে নিজেরা কাজ ভালোবাসি শুধু তা নয়, দর্শকদের বিনোদনের জায়গাটা যাতে আরো আপনাদের স্ট্রং জন্যই, হয় আপনাদের জন্যই সব। সেটা আমরা চেষ্টা করি সবসময়। আপাতত তোমার হাতটা আমার ঠান্ডা লাগছে গো। বাবা এটা যদি ভানু দেখে না। পজিটিভ খুব। আমি অজয় ঘোষ, সভাপতি কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি। মাননীয় মুখ্যমন্ত্রীর সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আমরা আগামী 15 জানুয়ারি থেকে 18 জানুয়ারি কাশীপুর বেলগাছি উৎসবের আয়োজন করেছি। যে উৎসবে টলিউড থেকে বলিউডের খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করবে। এছাড়াও বিশাল স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি, চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির রয়েছে তাতে। এই উৎসব শুধু সাংস্কৃতিক উৎসবই নয়, সামাজিক দায়িত্ব থেকে আমরা স্বাবলম্বীকরণ অনুষ্ঠানের আয়োজন করেছি, যেখানে সেলাই মেশিন, রিক্সা, ভ্যান, সাইকেল প্রদান করা হবে। দিব্যাঙ্গদের জন্য ট্রাইসাইকেল, হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র দেওয়া হবে। এছাড়া 12 জানুয়ারি জাতীয় যুব দিবসে প্রবন্ধ রচনার আয়োজন করেছি। সবাইকে অনুরোধ করছি এই অনুষ্ঠানে আসুন এবং অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। বছরের শেষ দিন তোমাদের সাথে দেখা হয়েছিল, আবার বছর শুরুতে দেখা। প্রথমেই বলবো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, দুজনের কাছে জানতে চাইবো যে বছরের শেষটা শুরুটা ঠিক কিভাবে হয়েছে দুজনে? দুদিনই শুটিং ছিল আমাদের। হ্যাঁ, আমি খুব খুশি, আমি হ্যাপি এই কারণে, কারণ মানে বছরের শেষ আর শুরু দুদিনই কাজের মাধ্যম দিয়ে গেছে, মানে কাজের মধ্যে দিয়ে সময় কেটেছে। হ্যাঁ, বাড়িতে বা পরিবারে বন্ধু বান্ধবের সময় মানে ওদের সাথে অত ভালোভাবে সময় আমরা দিতে পারিনি, বাট আমি তো ঠিক আছে, হ্যাপি, ইটস ওকে। আমিও তাই, দিনের শেষে মানে বাড়ির লোক ছিল, বন্ধু বান্ধব ছিল, আর সারা দিন ধরে কাজ করেছি। আমার লাইফে বোধহয় অনেকদিন পর এমনটা হলো। আমি প্রত্যেকটা সিরিয়ালেই বা ছবির যাই কাজ করে থাকি না কেন, সবেতেই আমি 31 বা 1 জানুয়ারি ছুটি পেয়েছি, এক্সেপ্ট দেশের মাটি আমার 1 জানুয়ারি শুটিং ছিল, আমার মনে আছে। আর এটাও মনে আছে 1 জানুয়ারি সকালবেলা আমার ইন্ট্রোডাকশন শটটা ছিল। কিন্তু অনেক বছর, প্রায় 4 বছর পর আবার আমি 31 আর 1 কাজ করলাম। আচ্ছা, আমাদের বাঙালিদের জন্য যে কোনো উৎসব মানেই তো একটা খাওয়া দাওয়া। তো এই 31 বা ক্রিসমাস পর পর গেল, তো সেটে কি কোনো খাওয়া দাওয়া হয়েছে? মানে নিজের বাড়ির থেকে রান্না করে এনে পটলাক বা কোনো ফিস্ট, পিকনিক এই ধরনের কিছু কি হয়েছে? বাড়ির থেকে এনে হয়নি, তবে কদিন আগে না, কি একটা আমরা হলো নিজেদের না? মধ্যে একটা গেট টুগেদার করেছিলাম। আমরা নিজেদের মতো করেছি একটা, মানে বাড়ি থেকে আনি, ওটা আমাদের মধ্যে তবে মানে মাঝে মধ্যেই হতে মাঝে থাকে। মধ্যেই হয়, সেটাই। মানে একদিন তো এখান থেকেও আমাদের ট্রিট দেওয়া হয়েছে। বেশ একদম মানে মনে হচ্ছে বিয়ে বাড়ি খাওয়া খাচ্ছি। গুছিয়ে, মানে কি বলবো, খেয়ে আর শুটিং করতে পারছি না, হ্যাঁ, মানে সবাই যখন খাওয়ার তখন চেয়েছি আরেকটু দাও, তারপরে খেয়েই দেই শটে যাবো, আর কেউ নড়তে পারছে না, সবাই ঘুমাচ্ছে। আমাদের তো এরকম 25 আমরা 25 ডিসেম্বর ছিল এটা। আমরা রীতিমতো রিকোয়েস্ট করছিলাম ডিরেক্টরকে যে প্লিজ আমাদের ছুটি দিয়ে দেয়, হ্যাঁ, ছুটি দিয়ে দাও। 25 তারিখ ছিল, ক্রিসমাসের জন্য খাওয়ানো হয়েছিল আমাদের। তো সেদিন আমার শুট মানে শো ছিল, আমার মনে আছে। সবাই, আমি পরে ছবি দেখছি, সবাই নাকি ফ্লোরে রীতিমতো ঢুল ছিল, নড়তে পারছে না কেউ। এত খাইয়ে ওই দিয়েছে। সান্টা ক্লজ চেয়েছিলাম, সান্টা ক্লজ, আমার রাইট, মনে আছে। আমি রাইট, গাড়ি গফ রাইট, খুলে খেয়েছি রাইট, মাটন রাইট। ভাত, আমার মনে পড়ছে এবার। আচ্ছা, জেনারেলি আমরা দেখি যে যারা চোর হয় বা যারা অপরাধী হয় তারাই ছদ্মবেশ ধারণ করে, আচ্ছা, কিন্তু এখানে তো একটু উল্টো দেখছি। মানে হুম। চোরকে ধরার জন্য পুলিশও একের পর এক ছদ্মবেশ ধারণ করে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে নিশা চোর নয়। নিশা মানে কি বলবো, চোররা যাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে হয়তো চুরি করে, কিন্তু চোরের আবার তো অনেক ভাগ আছে না, তো- নিশার মোটিভ আর চোরেদের মোটিভ দুটো আলাদা আলাদা, ডিফারেন্ট। মানে কিন্তু চোরের ক্যাটাগরিতে এটা ফেলাটা তুমি- ভুল হবে। হ্যাঁ, মানে একে চোর বলবে না, ডাকাত বলবে না, মাফিয়া বলবে একটা না, ডন revenge, বলবে, একটা রবিনহুড revenge বলা বলা যেতে যেতে পারে। পারে। রবিনহুডের জায়গাটা আসবে, একটু পরে আসবে। মানে এখন তো সবে যাদের কাজে আপাতত লাগবে, সেলফহুড। হ্যাঁ, আপাতত সেলফহুড, মানে আপাতত কয়েকজন গ্রামের মানুষ বা গরিব মানুষকে আমি টাকা দিয়েছি, যাদের কিনা আমার লাগবে কাজে। এই কত টাকা দিয়েছো গো? ওদেরকে 1 লাখ টাকা করে দিয়েছি। আমাকে দাও না প্লিজ। তারপর এটাও বলেছিলাম যে- আমাকে দাও, তাহলে আমি চুপ করো, আমি আন্ডারস্ট্যান্ডিং তোমাকে- করে নিচ্ছি। তারপরে ওদেরকে এটাও বলেছি 1 লাখ এখন দিচ্ছি, এরপরে 1 কোটি দেবো, তারপর 1 কোটি 1 লাখ হবে, কিন্তু আমার ওই ক্যাসিনোটা লুটতে হবে আজকে। কিন্তু আলটিমেটলি হয়নি। জিৎ বসু শয়তান একটা, সব সময় ঘুরঘুর করছিল, আরে ওই জন্য কি আমার করবে, ক্যাসিনোটা সমাজে লুটা যদি এরকম ধরনের সব
লোকেরা থাকে কি তাহলে তো এরকম ধরনের জিতবাসকে What do আসতেই you mean হবে। by এরকম ধরনের মানে- এরকম ধরনের মানুষরা কাদের জন্য হয়? এখন থেকেই শুরু হয়ে গেছে। এরকম ধরনের মানুষরা কাদের জন্য হয়? না বাট আর হ্যাঁ ভানুও কোনো হেল্প করতে পারলো না বলো? হ্যাঁ ভানু, হ্যাঁ ভানুও জিতের সামনে ফেল। হ্যাঁ মানে ভানু মানে কি করবে, মানে আমাকে আমি যেখানে যেখানে ও সেখানে সেখানে, আরে তোকে একটা দায়িত্ব দিয়েছি তুই সেটা করবি না? না বাট ও ওরা নিশা যেই কোথায়? প্ল্যানিং করে যে কাজগুলো করছে বা বিভিন্ন এতে জায়গায় গিয়ে আলাদা আলাদা স্কোপ গুলো অপরচুনিটি গুলোকে ওরা ইনভেন্ট করছে একরকম, তো সেটা আমাদের রাইটার যেভাবে দিচ্ছে দ্যাট ইজ কমেন্ডেবল, দ্যাট ইজ ভেরি রিয়েলি কমেন্ডেবল। তার পাশে তো ডেফিনেটলি জিত তো থাকবেই, এই অপরাধমূলক যে কাজগুলো হচ্ছে, যদিও তার পেছনে উদ্দেশ্যটা ভালো, বাট স্টিল তো পুলিশের চোখে তো আইনের চোখে তো Crime, এটা crime. অপরাধ, রাইট? একদম ক্রাইম ইজ ক্রাইম। এবং দেখতে পাচ্ছি দুজনে বেশ একটু একটু অন্যরকম লুকে আছে। একবার দর্শকদের লুকটা আমি একটু দেখিয়ে রাইট, দেবো। প্লিজ প্লিজ প্লিজ। বেশ সুন্দর লাগছে দুজনকে। এই একদম। তোমারও পার্পল ধুতি? ও আমি তো এটা খেয়াল করিনি। এই পার্পেলের শেডটা একটু ডিফারেন্ট একটু বাট আলাদা, মানে বোথ আর পার্পল। হ্যাঁ Purple. মানে ওরকমই ডার্ক শেড। এইটার পেছনে কারণটা কি? এমন কি special, স্পেশাল? হ্যাঁ। আমাদের একটা special স্পেশাল event ইভেন্ট আসছে আসছে, আমাদের। স্পেশাল একটা ইভেন্ট। এটা সারপ্রাইজ। হ্যাঁ, সারপ্রাইজ। ওটা তো মানে জি বাংলাতে এখন এটা একটা নতুন চমক আমাদের। জোয়ার ভাটার তরফ থেকে একটা সুন্দর একটা জিনিস অর্গানাইজ করা হচ্ছে। আমাদের যে মহাপর্বটা আসছে একটা, আমাদের একটা মহাপর্ব আসছে, সেই মহাপর্বরই একটা গ্লিমস আর কি এটা। ও আবার কিছু গন্ডগোল করবে, সেই জানি না কি হবে। ঠিক আছে, গন্ডগোল তো করতে দিচ্ছে না, এবার দেখি কি করা যায়। আমি তোকে বলেছি তুমি আমাকে ধরো, আমার অসুবিধা নেই, তুমি আমার সাথে প্রেম করো, আমার কোনো অসুবিধা কিন্তু নেই, ছেড়ে দাও। কিন্তু 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 আমাকে একটু সাথ দাও, আমি কি করছি কেন করছি না। আমরা মোটামুটি সেটা- আজকে না, একটা সিন করেছি, সেটা বুঝতে একটু সময় লাগবে। আমরা মানে একটা সিন করেছি, এইগুলোর যে ও আমাকে মধ্যেও জানার আমরা চেষ্টা আমি করছে। মানে জিত ঢুকবে, হ্যাঁ মানে কোনো ইনসিডেন্ট মানে অ্যাক্সিডেন্টালি বলো বা মানে কোইন্সিডেন্টালি বলো, একটা এই ঘটনা ঘটবে যাতে আমি হয়তো নিশাকে ধীরে ধীরে বুঝতে শুরু করবো। হ্যাঁ, মানে এই মানুষটাকেও না চিনলে পরে আর কি করে হবে যে আমি তারপরে কেন আদৌ এইটাকে মেনে নেবো কিনা, ও সেটা মানতেই কনভিন্স, হবে। নিশা সেটাকে কনভিন্স করতে মানতেই পারবে কিনা যে হবে ওর গো, যে convince আমি করাবো, আমি করাবো। ভালোবাসার জন্য কতজনে কত কিছু করে। হ্যাঁ এইটুকু করতে পারবো না, আগে ভানুকে ভালোবাসাটা দেখে হোক তো, শেখো, আগে ভানুকে দেখে শেখো আগে গো। ভালোবাসাটা হোক তো। আরে আমার তখন কিছুই হয়নি, আমি ভানু এমন তো ঠিক আছে, একটা ভানু তো সিচুয়েশনে পড়ে আছি, ভানু আমাকে শুটিং এসেই বলছে শোন নিশা, ও তো সবসময় চরিত্র থাকে, শোন নিশা জিতবাসু নয়, হ্যাঁ তুই আমার আমার আমি না পাগল। আজকে আবার এই সকাল বলছে শোনো ভানু তো হাট, আমি আমি বলছি আচ্ছা ঠিক আছে। না, ভানু থাকলে আজকে ভালো হতো। ভানু থাকলে মজা হতো সত্যি, মানে উই আর এনজয়িং আজকে আওয়ার ও এই ক্যারেক্টারস। মুহূর্তে প্রেজেন্ট নেই, মানে আজকে ও শুট নেই, তো সেই কারণে খুব ভালো একটি বাট বন্ধু উই আর পেয়েছি আমরা, খুব এনজয়িং, ভালো, মানে আমি খুব ভালো, খুব ভালো সবাই খুব এনজয় ভালো। করছি এই পুরো টিমের সাথে, পুরো পরিবারের সাথে কাজ করে, নিশার সাথে এত ভালো কো অ্যাক্টর, আর বাকি যারা আছে তারা প্রত্যেকে তো ডেফিনেটলি। তো ও যেহেতু একদম ওর অপোজিটে, তো আই এম এনজয়িং ইট। আমাদের সিনগুলো আমরা খুব সুন্দর করে ডিসকাস হ্যাঁ করি, আমরা দুজনে খুব ডিসকাস কিভাবে করি। দর্শক নেবে, দর্শকদের পয়েন্ট অফ গুলো ভাবা। আমরা এখন ওইসবগুলো নিয়ে ভাবছি যে দর্শক কি ভাবছে, দর্শককে বুঝতে দেওয়া যাবে না, মানে তো আমরা সেইভাবে যখনই আলোচনা করি আমাদের মধ্যে বিষয়টাই থাকে যে এটা কি করে করা যায়। এটা আমার খুব এটা একটা সিনিয়রদের সাথে কাজ করার একটা মজা আছে। সাইন্দা তো আমার থেকে অনেকটা পুরনো অভিনেতা, ওর অনেক অভিজ্ঞতা আমার খুব কাজে লাগছে। আমি জিজ্ঞাসা করি যে এটা কি করা না যায়। না, ও নিজে খুব ভালো অভিনেত্রী, আমি আর কি, আমি তোর কাছ থেকে শিখছি। হ্যাঁ বাবা, এবং আমরা প্রায় দেখি যে তোমরা দুজনেই বসে কিন্তু সিন গুলো একবার বলে নাও, করে একদম নাও, ঝরঝরে রিহার্সাল মুখস্থ করে না নাও। অবধি আমরা ফ্লোরে যাই না। আর আমাদের ডিরেক্টর স্যার না একদম গ্রিপে থাকলে পরে শর্ট টেকিংটা করতে ওনার সুবিধা হয়, আর সবারই নিজেদের তাই। সিন পড়া থাকলে আমরা আরো কনফিডেন্ট ফিল করি কাজটা করতে, সেটা একটা নিজেদের আমরা ব্যাপার থাকে। হাজারবার বলি, আমাদের দুটো সংলাপ থাকলেও আমরা হাজারবার বলি ওটা। We are serious, we are serious about our সত্যি আমরা job. সিরিয়াস, সত্যি সিরিয়াস, মানে এটা সবাই জানে। আমরা মানে হাই করি না, সিনটা হয়ে গেল তারপর তো আমাদেরকে থামানো যায় এটা না। কিন্তু দর্শকদের জন্যই, মানে নিজেরা কাজ ভালোবাসি শুধু তা নয়, দর্শকদের বিনোদনের জায়গাটা যাতে আরো আপনাদের স্ট্রং জন্যই, হয়, আপনাদের জন্যই সব। সেটা আমরা চেষ্টা করি সবসময়। এবং দর্শকদের জন্য প্রচুর চমক আসছে, তো তাদেরকে তোমরা কি বলবে? জোয়ার ভাটায় তো চমকই চমক, মানে চমক একটা শেষ করবে, নতুন চমক স্টার্ট হবে। দর্শক যে কারণেই এই সিরিয়ালটাকে মানে আলাদা একটা প্রাধান্য দিচ্ছে, আলাদা ভালোবাসা দিচ্ছে, তো চমকের পর চমক থাকবেই, মানে সিরিয়ালের মানে এন্ড অফ দ্য সিরিয়াল, মানে বিফোর এন্ড অফ দ্য সিরিয়াল আর আমি থাকবো সেখানে, চমক থাকবে না তাই ও হয় নাকি? তো থাকবেই, সে তো হবে না, তো ডায়লগ দিয়ে দিল এখানেও ডায়লগ দিয়ে দিল। আমি থাকবো, চমক থাকবে না তাই হয় নাকি? না গো, আমরা আমাদের সবাই আমরা তুমি চমক দাও, সেই চমকটাকে আমি ব্যবস্থা করছি অন্যরকম ভাবে। ঠিক আছে করো, কিন্তু সাথে থাকো, পাশে থাকো, তোমরাও সাথে একদম। থাকো, পাশে থাকো। আমরা প্রচুর খাটি সারা দিন, জানি তোমরাও তোমাদের ফিল্ডে অনেক পরিশ্রম করো, কিন্তু আমাদের পরিশ্রমটা না মানে
অন্যকে খুশি করার জন্য, তোমাদের পরিশ্রমটা তোমাদের খুশি করার জন্য, True, নিজেদের। True, বাট true. আমরা পরিশ্রম করছি তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তো We are মানে doing our একটু- best, আমাদের একটু বেস্টটাকে আমাদের চেষ্টা আমাদের করছি। আশীর্বাদের হাতটা আমাদের মাথার উপর রেখো, জানি তোমরা আমাদের অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দাও। আপাতত তোমার হাতটা আমার ঠান্ডা লাগছে গো। বাবা, এটা যদি ভানু দেখে না, পজিটিভ খুব। না, হবে না। ও আমার ক্রাইম পার্টনার, ও আমার সব, মানে আমরা ছোটবেলায় চাড্ডি বাড়ি আমরা, তো সেখান থেকে দাঁড়িয়ে আমি জানি না এর ফ্রেন্ডস ওভার লাভার্স। True, true. অ্যাবসলিউটলি। এবার আমি খুব মানে আমার এই চরিত্রটা কেন এনজয় করছি জানো তো, আমি সেটা সবাইকে বলি। আজকে এরকম একটা সিচুয়েশন যে নিশা কিন্তু ভানুকে অলওয়েজ বলে আসছে, দেখ ভাই আমি কিন্তু তোকে ভালোবাসি না, ও বলে যে না আমি কিন্তু তোকে ভালোবাসি, শেষ নিঃশ্বাস অব্দি আমি তোর পাশে থাকবো। আমি ভাবছি ওর Unconditional love. ক্যারেক্টারটা এতটা ভালো, ও যখন দেখবে কোনোদিনও যদি মানে জিৎ বাসু আমাকে ভালোবেসে ফেলে, ওই ছেলেটার কি হবে এবং নিশার কি সিচুয়েশন হবে, এগুলো ভেবে রাতের ঘুম উড়ে যায়। আমি ভালোবাসি নায়কে, আমি ভালোবাসি সত্যকে, জিৎ বাসু। তাহলে আমাকে ভালোবেসো না, আমি I don't ন্যায়ের know পথে আপাতত What নেই। will happen? হ্যাঁ, সে জানি না, কিন্তু কোন মানুষ কোন পথে দাঁড়িয়ে অন্যায় করছে সে এক সময় ন্যায়ের পথে ছিল কিনা সেটা সেটা জানার তো- পর সেটা তুমি তো- অন্যায়কারীকেও সেটাকে তো ভালোবাসতে সেটা পারো। তো বোঝার জন্য দর্শককে তো রাত্রিবেলা 9টার সময় জি বাংলাতে জোয়ারভাটা দেখতে আর হবে। আমরা দুজন এত গল্প বানাই আমাদেরকে নিয়ে, জানো তো এটার পর এটা হবে। আমি বলি, শোনো সুশান্তদাকে বলি, শোনো তোমার আর কষ্ট করে লিখতে হবে না, আমরা লিখে দিই। আচ্ছা, কখনো দর্শকদের থেকে এরকম কোনো উইয়ার্ড কমেন্ট বা এই যে বললে না গল্প বানাও তোমাদের নিয়ে, এরকম কোনো কমেন্ট পেয়েছো? না, দর্শক কিন্তু সত্যি। এটাকে ভীষণ ভাবে আমাকে নিয়ে প্রচুর হয়েছে ভীষণ এটা। ভাবে যখন দর্শক তোমার এটাকে ভালোবাসছে। হ্যাঁ, একদম হ্যাঁ। তোমার এন্ট্রিটা যখন হয়েছে তখন তো জিৎ আর নিশাকে সবাই বলছে চোর পুলিশে প্রেম দেখার জন্য প্রেম বসে দেখার জন্য আছে। একদম। এবার আমার এই চোর শুনলেই না ওই আমাদের পাড়ায় সেই টর্চ নিয়ে চুরি করতে যেত, ওদের কথা মনে পড়ে। এবার আমি না বোঝাতে পারি না, ভাই আমি চোর না, আমি চুরি করি না। না, দর্শক ওইভাবেও বলে না, দর্শক হ্যাঁ। ওটাকে অন্যভাবে হ্যাঁ, প্রেজেন্ট করে। আমার কাছে প্রথমে এবার আমি ওদের খুশি করার জন্য চোর পুলিশের পিরিত জমেছে ওই গানটা লাগিয়েছি যাতে ওনারা খুশি হয়। এবার বক্তব্য হচ্ছে আমার কাছে যখন ব্রিফ ছিল গল্পটার, আমাকে দাদা এটাই বলেছিলেন যে আমরা নায়িকাকে কোনো ক্রাইম করতে দেখাবো না। তাই এখন অবধি নিশার প্রত্যেকটা মিশন কিন্তু দেখো মানে আনসাকসেসফুল। হ্যাঁ, নিশার হাত দিয়ে কোনো ক্রাইম দেখানো যাবে না, কারণ প্রোটাগনিস্টকে দিয়ে কখনোই কোনো ক্রাইম দেখানো যায় না। হ্যাঁ, এবার এটাকে লোকে অ্যান্টাগনিস্ট ভাবতে পারে, কিন্তু অ্যান্টাগনিস্ট কারা? দুর্জয় শঙ্খ, যারা অ্যাকচুয়ালি ক্রিমিনাল, যারা ক্রাইম করেছে, লোকের টাকা মেরেছে, একটা লোক মরে গেছে, দিনের পর দিন গরিবদেরকে ঠকায়, এরা হচ্ছে ভিলেন, মানে একটু ভিলেনের মতো কাজকর্ম করে। কিন্তু আমি যেহেতু কোনো ক্রাইম করি না, তাও না ওই জন্য ওই চোরটা একটা আমি ভাবি যে সত্যি তো আমি তো চুরিটার গয়নাটাও তো ইশিকার ওখান থেকে আমি চুরিটা করলাম, কিন্তু আলটিমেটলি দেখো ওটাকে কোনো কিছু করতে পারছি না, ওটা বিক্রিও করতে পারলাম না, ওটা টাকা আমি খাচ্ছিও না। সো ভালো মানুষের হাত দিয়ে প্রচুর আলটিমেটলি কিছু যতই আছে। খারাপ করার চেষ্টা করুক, ভালোটাই হয়, খারাপটা হয়ে ওঠে না। হ্যাঁ, নিশা অ্যাকচুয়ালি তো ভালো মানুষ, ওই জন্য ওকে দিয়ে কোনো খারাপ কাজটা করানো হয় না। তো দেখা যাক কি হয়। গল্পটা তো খুবই ইন্টারেস্টিং, চরিত্রটাও ভীষণ ইন্টারেস্টিং, আর আমাদের দুজনের কেমিস্ট্রিটা মানে অডিয়েন্স এত কম সময়ে এত ভালোবাসবেন, না না, থ্যাঙ্কস আমরা টু মানে অনেক সত্যি অনেক গ্রেটফুল আপনাদের কৃতজ্ঞ। কাছে। হ্যাঁ, 15 থেকে 18 জানুয়ারি কাশীপুর বেলগাছিয়া উৎসব, আয়োজক কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি। সবাইকে এই উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।